এটা শালপাতার চিকেন, প্রায় তৈরি। দেখুন পাতাগুলো কিরকম পুড়ে গেছে, আর ভেতরে হচ্ছে মাংসটা আছে। ধান মারাই করছো? ওই কুশগুলোকে তুলে দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, কুপিগুলোকে তুলে দিয়ে হ্যাঁ, দাঁড় হ্যাঁ। করা হবে। জয় করে ফেললাম, উঠে গেলেন এইবারে। সিংহ জয়। যারা পাহাড় ভালোবাসে না তারা চূড়ান্ত চূড়ান্ত বেরসিক মানুষ। এই যে আমাদের পাহাড় দেখেছেন, এই পাহাড়ের কোলেই কিন্তু এই রিসর্টটা। বিভিন্ন মশলা দিয়ে এটাকে মেখে সেটা এই যে শালপাতা দেখছেন, এই শালপাতাতে মুড়ে এটা আগুনে পুড়িয়ে এটাকে হচ্ছে বানানো হবে। এটাকে হচ্ছে বানানো হবে। এটা কিন্তু এখানকার একটা ডেলিকেসি। আর একটা ডেলিকেসি কি জানেন? মন বলে এসব জায়গায় এসে কিছুটা থাকতে হয়, এসে আসলাম এসেই বেরিয়ে গেলাম তা কিন্তু নয়। আমরা এখন রিমিল রিসর্টের রেস্টুরেন্টে এসেছি। দুপুরে লাঞ্চটা আমরা এখন এখানেই করব। তা সারাদিন ঘোরাঘুরি গেছে, তাই আজকে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালিতে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি থাকে। এই রয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, তারপর ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আর একটু শসা রয়েছে, আর এখানে একটু চাটনি রয়েছে। এখন আমরা এখানেই ভেজ থালিতে খেয়ে নিয়ে তারপর আমরা আবার যাত্রা শুরু করব। আর আমাদের রেস্টুরেন্টের থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু ভিউটা লাগছে, একটু দেখে নিন। আমি এখানে রিমিল রিসর্টের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হলো এখানে কটেজ হাট। এই যে গাছবাড়ি যেটাকে বলা হয়, এই যে গাছের গুঁড়ির মতো হয়েছে সাজানো, যেটা তৈরি করা হয়েছে, আর ওপরে থাকার ঘর। এই সামনে একটা ঘর রয়েছে, আবার পেছনে একটা ঘর রয়েছে, আর এখান দিয়ে এই লোহার সিঁড়িটা উঠে গেছে, এইটা ওপরে উঠে গেছে। এই একটা অপশন আছে থাকার। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, নিচে এই যে খাওয়ারের জায়গা রয়েছে, বসার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, এইটা রয়েছে। আর ওই দিকে আরেকটা রয়েছে গাছবাড়ি, এটাও একটা খুব সুন্দর জায়গা। এটাকেও ভাল লাগছে, বেশ মোটা গুঁড়ির মতো রয়েছে, গাছের শেপ করা রয়েছে, এটার ওপর বাড়িটা রয়েছে। আর এইখানে আরেকটা থাকার জায়গা রয়েছে, এটা একটু কটেজ মতো। তা আমি জিজ্ঞাসা করেছি এগুলো ভাড়া কীরকম। তা এই আপনার গাছবাড়িগুলোর ভাড়া পড়ছে হলো প্রায় 4-4.5। তারপর অনেক রকম আছে, 3, 3.5, 2.5, 4 বেডেড আছে, ট্রিপল বেড আছে, ডাবল বেড আছে। আর এটা হলো ওনাদের রেস্টুরেন্ট, ইনহাউস রেস্টুরেন্ট। এই যে এটা হলো ওনাদের পুরো প্রপার্টিটা। আপনাদের দেখানো হয়ে গেল, এবার আমরা স্টার্ট করব বেলপাহাড়ির দিকে। তাহলে বেলপাহাড়ির দিকে আমরা ঘুরে আসি। ওখানে আমরা আজকে নাইট স্টে করব।
তারপর ওখান থেকে আমরা আবার কাঁকড়াঝোড়ের দিকে চলে যাব। কালকে কাঁকড়াঝোড়ের আবার সাইট সিন করব। তাহলে এখন আমরা রওনা দিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, এখানে আমরা ভেজ মিল নিয়েছিলাম, ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালির দাম পড়েছে হলো 150 টাকা করে, পার থালি 150 টাকা করে। লোক আর সামলাতে পারলাম না, এত সুন্দর জায়গা, ভাবছি একটু চক্করটা কেটেই আসি। যাই দেখি ওখানটা কি আছে। খাওয়া দাওয়া শেষ, খাওয়ার পরে একটুখানি হেঁটে আসা ভালো। হ্যাঁ, জাদু করা যাবে না, হেঁটে আসা ভালো, তাই একটুখানি চলুন হেঁটে আসি একটু। পুরুলিয়াতে আমরা অযোধ্যা হিলটপের উপর টেন্ট ছিলাম, খুব সুন্দর জায়গাটা ছিল। তবে ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমি টেন্টে ছিলাম, পুরুলিয়াতে ছিলাম, একমাত্র আমি হচ্ছে পুরুলিয়াতেই ছিলাম। হ্যাঁ, আর কোনো জায়গায় টেন্টে ছিলাম না। খুব খারাপ না, ঠিক আছে, কিন্তু একটু যাদের কোনো লোকের হয়তো অসুবিধে থাকতে পারে, যেমন আমার কিছুটা ছিল, কারণ ওখানে টয়লেটটা যেটা হচ্ছে ছিল সেটা কিন্তু মানে আমার ঠিক ভালো লাগেনি ওটা। উঠে গেলেন এইবারে যদি হচ্ছে না, সাবধানে নামতে হবে, নামার সময় যদি হচ্ছে কেতরে যাও ব্যাস। না না মশাই, আমি এখানে এখন উঠবো, আমি এখানে চুপটি করে বসে থাকবো। এই বাঘ মামা রয়েছে এখানে, পিছনে বাঘ মামা, বাঘ বসে আছে দেখুন বাঘ মামা। যারা পাহাড় ভালোবাসে না তারা চূড়ান্ত বেরসিক মানুষ, এটা আমি বলতে পারি। আমার অনেক প্রবলেম, তবুও আমার মনে হয় আমি যেন পাহাড়ে যাই। চলো এবারে এখানটা ঘুরে আমরা চলে যাই। আমাদের কাছে এগুলো নতুন জিনিস, সচরাচর তো দেখতে পাই না। এই যে এখানে এনারা স্থানীয় দিদিরা রয়েছেন। এই যে এগুলোকে কি বলে দিদি? ও ধান মাড়াই করছো? ওই কুশগুলোকে তুলে দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ। ও তা তোমরা এখানেই করো এগুলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে তারপর এগুলো সিদ্ধ করতে হয় না? হ্যাঁ, এগুলো কি ধান আছে? হ্যাঁ, মিতালি। এই যে দেখেছেন আমরা যে ধান খাই, চাল খাই, দিদিরা কত কষ্ট করে এগুলো করেন। এই যে দূরে ওই ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে, সমস্ত ধান কাটা এখন হয়ে গেছে। এই যে এখানে ধানের চাষের জমি আছে, এইখানে সমস্ত কাটা হয়ে গেছে। আর এই যে দিদিরা কত কষ্ট করে করছে। এই আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশ, ছিমছাম, আর চারদিকে না পাহাড় ঘিরে রয়েছে। ওই যে আমাদের গাড়ি আসছে, ঢুকে পড়েছি আমরা এবার। আর চারপাশে সোনাঝুরি গাছ, ইউক্যালিপটাস গাছ, আর পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই যে আমাদের দেখতে পাচ্ছেন পাহাড়টা ঠিক আমাদের রিসর্টের ঠিক পেছনেই। আর এখানে আসতে একটা ঠান্ডার ঝলক গায়ে লাগলো, বেশ ঠান্ডা, কিন্তু কি সুন্দর নিস্তব্ধ পরিবেশ, কোথাও কোলাহল নেই, কোথাও গাড়ির আওয়াজ নেই, নিরিবিলি একটা পরিবেশ।
মন বলে এসব জায়গায় এসে কিছুটা থাকতে হয়। আসলাম, এসেই বেরিয়ে গেলাম তা কিন্তু নয়। আসলাম, 2 দিন 3টে দিন বসে চুপচাপ এই পাহাড়ের কোলে রেস্ট নিলাম, প্রকৃতিটাকে দেখলাম, তবে কিন্তু এর মাধুর্য বাড়ে। আমি আরও কিছুক্ষণ পর আপনাদের আরও সুন্দর করে দেখাচ্ছি। এখন সূর্য তো সত্যিই ডুবে গেছে। এই যে চারপাশটা, এইটা দেখুন একবার, এই সিনারিটা একবার দেখুন। এই যে আমাদের পাহাড় দেখেছেন, এই পাহাড়ের কোলেই কিন্তু এই রিসর্টটা। এই যে এখানে সব চৌকি মতো চারপেয়ে পাতা রয়েছে, বসার জায়গা। আর আমার মনে হচ্ছে এখানে বোধহয় ডাইনিং হল, খাওয়ার জায়গা। সব থেকে আমার ভালো লাগছে এই পাহাড়টা। এই যে আরেকটু এই পাশে নিয়ে সরিয়ে এনে দেখাচ্ছি, এই যে পাহাড়টা। আমি এখন রুম ভিজিট করিয়ে দিই আপনাদের। এই আমাদের পাহাড়িয়া ইকো রিসর্টের রুম দেখুন, 4 বেডেড রুম। আমরা যদিও 2 জন, কিন্তু এনারা আমাদের 4 বেড প্রোভাইড করেছেন। এই যে দেখুন কি সুন্দর, 2টো কম্বল, 3টে কম্বল। এইখানে বসার বেতে একটা সোফা সেট দেওয়া রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, ওপরে এসি রয়েছে, আর এইখানে সুন্দর মিরর রয়েছে, সাথে আবার মশাও রয়েছে। এই যে মিররটা এখানে দেখছেন কি সুন্দর, আবার তাক টাক করা রয়েছে, ভারী সুন্দর। এই যে এবারে আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াশরুমটা বেশ বড়, যেটুকু থাকার সেটুকু আছে, গিজার আছে, হ্যাঙ্গার আছে, যা যা থাকার, আয়না তো আছে, মোটামুটি যা থাকার উচিত সবই আছে এখানে। এখানকার যে হচ্ছে ডেলিকেসি একটা স্পেশালিটি আইটেম, যেটা এই সাধারণত যেটা হচ্ছে শীতকালে পাওয়া যায়, এখানে শীতকালের সময় এনারা করেন, সেটা হচ্ছে এক এবং অদ্বিতীয়। মানে এটা আমাদের এই ঝাড়গ্রাম বা হচ্ছে এই অঞ্চলের খুব বিখ্যাত একটা হচ্ছে রেসিপি। সেটা হচ্ছে পাতা পোড়া চিকেন। পাতা পোড়া চিকেন মানে এটা হচ্ছে পাতা মানে শাল পাতায়, এই দেখুন আপনাদের দেখাচ্ছি, শাল পাতায় এই মাংসটাকে এইভাবে হচ্ছে ম্যারিনেট করে রাখা আছে। এটা কি 500 গ্রাম মাংস? তো হ্যাঁ, এটা 500 গ্রাম। এটা 500 গ্রাম মাংস। তা এখানে হচ্ছে ম্যারিনেট করে হচ্ছে রাখা আছে। এনারা বিকেলের দিকেই ম্যারিনেট করে রেখেছিলেন। এইবারে এটাকে বিভিন্ন মশলা দিয়ে এটাকে মেখে, সেটা এই যে শালপাতা দেখছেন, এই শালপাতাতে মুড়ে এটা আগুনে পুড়িয়ে এটাকে হচ্ছে বানানো হবে। বেসিক্যালি এটা নিয়ম হচ্ছে কিন্তু কাঠের আগুনে, কিন্তু এখানে তো কাঠেরও শর্টেজ আছে, আর কাঠের সময় লাগে অনেক। সুতরাং এনারা প্রসেসটা যাতে শর্ট করা যায়, সেই কারণে এনারা এই শালপাতা দিয়ে মুড়ে এটাকে গ্যাসের ফ্লেমে এটাকে হচ্ছে পোড়াতে হবে, পুড়িয়ে ওনারা এটাকে হচ্ছে বানান। চলুন আমরা হচ্ছে দেখে আসি। এই হচ্ছে চিকেন, এটা আদা রসুন বাটা, তাই তো? আদা রসুন বাটা আছে। এইখানে দেখুন হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এই মশলাগুলো হচ্ছে মেন মশলা হচ্ছে এইটা। এইবারে এইটা হচ্ছে পাতা দিয়ে এইটা হচ্ছে করা হচ্ছে। এটা এখানে আগে থেকে সর্ষের তেল মাখানো আছে, আরো একটুখানি সর্ষের তেল অ্যাড করা হলো।
এবং এইটাকে পুরো পাতায় পুড়িয়ে এটাকে হচ্ছে বানানো হবে। এটা কিন্তু এখানকার একটা ডেলিকেসি। আর একটা ডেলিকেসি কি জানেন, মানে এটা হচ্ছে একদম হচ্ছে এখানকার আদিবাসী যারা, তাদের এটা কিন্তু খাবার, এটা মানে এরা হচ্ছে বানান, সেটা হচ্ছে পিঁপড়ের ডিম, পিঁপড়ের ডিমের চাটনি, কুক্কুট বলে। হ্যাঁ, এটাকে এই দেখুন পাতাতে কিভাবে হচ্ছে মুড়ে ফেলা হলো এটাকে, এবারে এটাকে বাঁধা হবে বিভিন্ন এ দিয়ে আটকে। আমার নাম হচ্ছে রোহিণী কর্মকার। ও, এই যে রোহিণী বাবু, ইনি এটাকে হচ্ছে বানাচ্ছেন। রোহিণী কর্মকার। তা এটা দেখা যাক এটা এনারা কিভাবে করেন, মানে এটা আমার দেখার কিন্তু অনেক দিনের ইচ্ছে আছে। হ্যাঁ, এই আচ্ছা, এই দেখুন এটা শাল পাতায় মুড়ে, এই জন্যই বলে শাল, কেউ বলে পাতা মোড়া চিকেন, কেউ বলে পাতা পোড়া চিকেন। হ্যাঁ, এটাকে পুরো মানে এইভাবে এটাকে পাতাটাও কিন্তু হচ্ছে পুড়ে তার আগুনে, তার তাপে ওই মাংসটাও কিন্তু কিন্তু আস্তে 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 তৈরি হবে। এটা স্বাদে অপূর্ব, অসাধারণ টেস্ট। সেই কারণে আমি এটাকে এনাদের স্পেশালি আমরা হচ্ছে বলেছিলাম এইটা কিন্তু হচ্ছে বানাতে। এনারা মানে অনেক কষ্ট করে এটাকে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছেন। আর ওদিকে দেখছেন রাতের খাবারও তৈরি হচ্ছে, রাতে খাবারটা আমি হচ্ছে পরে দেখাবো। এটা শাল পাতার চিকেন প্রায় তৈরি, দেখুন পাতাগুলো কিরকম পুড়ে গেছে, আর ভেতরে হচ্ছে মাংসটা আছে। মাংসটা যখন খাওয়া হয় তখন একটা পাতার একটা, এই শাল পাতার একটা স্মোকি গন্ধ থাকে, ফ্লেভার থাকে। ওইটাই হচ্ছে এটাকে এই প্রিপারেশনটাকে সব থেকে আলাদা করে দেয়। এটা অসাধারণ খেতে। আপনি এবারে ইনি হচ্ছেন ওই এটা খুলবেন। এই দেখুন, এবারে কাঠিগুলোকে খুলে দিচ্ছেন ইনি। দেখুন হচ্ছে, দেখুন দেখেছেন চিকেনটা কিরকম পুড়ে গেছে একটু। এটা পুরো একটা আলাদা একটা স্মেল মানে হচ্ছে আসছে, মানে বেশ একটা পোড়াটা শাঁকা সেন্ট। এটা কিন্তু খেতে দারুণ, বুঝলেন তো? মানে যখন জিভে পড়বে না, মুখে যখন ঢুকবে, তখন পুরো মানে একটা আলাদা একটা মানে সমস্ত কিছুর একটা আলাদা আস্বাদ, তার সাথে শাল পাতার গন্ধ। এইটা আপনারা যদি এই অঞ্চলে আসেন, বিশেষ করে শীতকালে, এইটা কিন্তু হচ্ছে অবশ্যই ট্রাই করবেন। আমি এটাকে রেকমেন্ড করছি। এটা অনেকেই জানেন, শুনেছেন হয়তো আপনারা। এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রিপারেশন এটা। এবারে এটাকে গার্নিশ করছেন ধনেপাতা দিয়ে। এর মধ্যে যে হচ্ছে নুন লবণগুলো ছোট ছোট পিস করে কাটা হয়, তো এই জন্য এর মধ্যে নুন লবণগুলো খুব, মশলাগুলো খুব ভালো মতো ঢোকে, তার ফলে আরো টেস্টটাকে ভালো করে। বিট নুন না, বিট নুন দেওয়া হচ্ছে। গোলমরিচ হালকা গোলমরিচ পড়লো। আচ্ছা, এই যে ঘরে চলে এসছে আমাদের বহু অপেক্ষার মানে মেনু, শাল পাতা পোড়া চিকেন। দেখুন ধনেপাতা, পেঁয়াজ, গোলমরিচ দিয়ে ভালো করে গার্নিশ করে দিয়েছেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ। মানে আপনাদের যদি এটা মনে ধরে, এই সময় এই অঞ্চলে আসবেন, এখানে কিন্তু এটা খুবই ভালো একটা খাবার এটা। আমরা এখন এসেছি ডিনার করতে।
ডিনারের জায়গাটা, ডাইনিং প্লেসটা ঠিক এই রকম। এই যে মাঝখানে এরকম সাজানো গোছানো রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, আর এই পাশগুলো এরকম সাজানো। আমি নিয়েছি আজকে ভাত, ডাল, আলু ভাজা আর ডিম কষা, আর কর্তামশাইও চলে এসছে। কর্তামশাই নিয়েছে হলো রুটি, মাংস আর ডাল ভাজা। শুধু মাংস বললে হবে? হ্যাঁ, দেশি মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল উইথ আলু। আমারটাই বোধহয় আলু দিয়েছে কিনা বুঝতে পারছি না ডিমের ঝোলে, আমরা আবার আলুটা একটু বেশি খাই। এই রয়েছে, এই খেতে থাকি এবার, পেটে খিদে চনচন করছে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা। পাতলা মুসুরির ডাল, আলু ভাজা, লেবু লঙ্কা স্যালাড আর ডিমের ঝোল উইথ আলু। আলু না হলে চলে না, আমার কেন, কারোরই চলে না আলু না হলে। তাহলে আজকে ডিনারের সাথে সাথে আপনাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। কালকে আবার নতুন একটা দিন শুরু হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।